ওকে চিনতে পারছেন? ও হচ্ছে আমাদের মোহনা, বিমানের এমডি এবং তার পরিবার মিলে এই মোহনার উপর যে অত্যাচার করেছিল, সেই মোহনা এখন মোটামুটি সুস্থ। হাসপাতালে ট্রিটমেন্ট চলছে, মোটামুটি সুস্থ আছে। কেমন আছে মোহনা? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছে। হাতটা একটু দেখি মা তোমার। এই যে দেখেন, এই যে দেখেন, এই জায়গাটা কিভাবে ইয়ে করছিল? স্যার ছ্যাক দিছে কি দিয়া? ওই যে খন্তি দিয়ে আগুন দিয়া। আল্লাহ, এই যে দেখেন মাশাআল্লাহ, এই জায়গাটা এখন অনেকটাই শুকাইছে। শরীরের এমন কোনো জায়গা নাই আসলে, কোন জায়গা দেখাবো কোন জায়গা দেখাবো না, এমন কোনো জায়গা নাই যে জায়গায় আসলে আঘাত আসে না। এই যে এই যে এই জায়গা এটা এটা অনেকটা শুকাইছে। ব্যথা পাওনি মা তুমি? হ্যাঁ, ব্যথা পাওনি? টানে কি করে? টান খাই। টান খাও, অল্প কয়েকদিন গেলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। ওর ঘাগুলা শুকাইছে, কিন্তু এই ঘা, এই যে দাগ, এই দাগগুলো এখনো রয়ে গেছে। কারণ যে দাগ তারা দিয়েছে, এই দাগ সহসায় মুছবে না। উনি হচ্ছে সেই ব্যক্তি, যে ব্যক্তি প্রথম মোহনাকে বিমানের এমডির বাড়ি থেকে উদ্ধার করে নিয়ে আসে। তারপরে আমাদের সকলের প্রিয় সাংবাদিক আলী আসগর ইমন ভাই এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে। তারপরেই আমরা যারা সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছি এবং দেশবাসী আছি, সবাই মিলে আলী আসগর ইমন ভাই এবং এই ভাইয়াদের পাশে, মোহনাদের পাশে এসে দাঁড়াই এবং সহযোগিতা করার চেষ্টা করি, যাতে করে বিমানের এমডি, আপনারা জানেন তারা তো অনেক বড় মাপের মানুষ, তারা চাইলেই অনেক কিছু করতে পারে। তো যাতে চাইলেই কিছু করতে না পারে, আমরা আপনাদের সহযোগিতা চেয়েছিলাম। আপনারা ভিডিওগুলো ভাইরাল করে মোহনাকে আজকে ন্যায় বিচারের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছেন। ভাইয়া, অনেকেই জানতে চায়, আমি তো কুমিল্লা থাকি, ঢাকার আপডেটটা তো আসলে পুরোপুরিভাবে দিতে পারি না বা আপনাদেরকে ওই রকমভাবে হেল্প করতে পারি না। এখন মামলার রিমান্ড মঞ্জুর হয়েছিল, তারপরের আপডেটটা যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ। আপনি বলেছেন যে ওইভাবে আপনি আসতে পারেন না, আসলে আপনার যে গুরুত্বপূর্ণ ভূমিকা এটা অপরিহার্য ছিল, এটা অতুলনীয় ছিল, আর এটা নিঃস্বার্থ ভালোবাসা ছিল। আর সেকেন্ড, যে বিমানের এমডির আমরা ইতিমধ্যেই যেটা দেখেছি এবং দেশবাসী যেটা জেনেছে, 164 ধারায় তাকে জবানবন্দি রেকর্ড করা হয়েছে। আর এরপর থেকে এখন পর্যন্ত কোর্টের যে কার্যক্রম, সেটা আমরা আপডেট এখনও পাই নাই। তবে ইনশাল্লাহ আগামী হয়তো 2-4 দিনের মধ্যে কোর্টে একটা শুনানি হবে, সেই সময় আমরা উপস্থিত থাকবো এবং এই বিষয়টা সর্বোপরি আমরা একটা নিউজে যাব এবং দেশবাসীকে আমরা জানাবো। এই মানুষগুলোর ঋণ শেষ করা যাবে না। তার কারণ উনি যদি ওই দিন সাহস করে ধরে না আনতো ওই ঘর থেকে, তাহলে আজকে জানি না আমাদের সম্মুখে এই মোহনারা আসতো কিনা। মোহনারা অন্তরালেই থেকে যেত। এমন কত মোহনা বাংলাদেশে আছে, আছে না? অহরহ হচ্ছে। তো এগুলো যাতে আর না হয়, এগুলো যাতে আর না ঘটে, এই জন্যই আমরা ন্যায় বিচারের জন্য আজকে এখানে এসছি। তো আমরা আশা করি ন্যায় বিচার পাবো। আর আমাদের আলী আসগর ইমন ভাই, ওনার টিম, ওনার আইনি যে সহায়তা, আলহামদুলিল্লাহ, লিগ্যাল এইড আলোড়ন সৃষ্টি করে সমগ্র বাংলাদেশকে দেখিয়ে দিয়েছে যে আসলে ন্যায় বিচার আনতে হলে কিভাবে লড়তে হয়। আমরা ভবিষ্যতেও লড়বো। টাকার কাছে অন্তত দুনিয়ার সবাই বিক্রি হলেও ভাই, আমরা বিক্রি হব না। টাকা দিয়ে